ঈদ মানেই আনন্দ, নতুন জামা, সুস্বাদু খাবার। কিন্তু সেই আনন্দ কি আদৌ পৌঁছাবে নৌকায় বসবাস করা মান্তা সম্প্রদায়ের মানুষের জীবনে? পটুয়াখালীর রাঙ্গাবালির মুসলিম ধর্মাবলম্বী মান্তা সম্প্রদায়ের জীবনে ঈদের আনন্দ মানে অধরা স্বপ্ন। আমরা তো দূরের কথা, আমাদের পোলাপাইনেরও এখনো কিছু দিতে পারিনি। একটু সেমাই চিনি যে পোলাপাইনেরে খাওয়াবো, তাও এখনো জোড়াইতে পারিনি। আমরা নদীতে থাকি, নদীর ব্যবসা করি, ঝড় তুফান বাতাস। একদিকে ঈদের উচ্ছ্বাস, অন্যদিকে একদৃষ্টি বঞ্চনার, দীর্ঘশ্বাসের। এই চোখে স্বপ্ন আছে, কিন্তু সেই স্বপ্ন পূরণের সাধ্য নেই। অবুঝে শিশুরা জানেও না ঈদের সকালে তাদের ভাগ্যে নতুন জামা আছে কিনা, জানে না ভালো খাবার জুটবে কিনা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমার আব্বু নদীতে যায়নি, নদীতে যাইতেও পারে না, মাছ পায় না। উপরে যারা আছে তারা সবকিছু কিনতে পারছে, ঈদের মার্কেটে সবকিছু করছে, আমরা করতে পারি না। আব্বু যদি নদীতে যায়, পাইলে আব্বু মাছ বিক্রি করে টাকা পাইলে তা আব্বু আমাকে অনেক কিছু কিনে দিতে পারবে। সবাই তো ঈদে মাংস খায়, আর আমরা খাই মাছ, ডাল, আলু, আমাদের যা বাকি আছে তাই। সবাই তো উপর মানুষের তো তারা কষ্ট দিয়ে আমরা তো ঈদে জামা কাপড় কিনতে পারি না, তো আমাদের চেয়ারটা থাকলে চেয়ারটা করি। আর কি করবো, সবার টাকা পয়সা আছে, তারা নতুন থেকে না, আমাদের টাকা থাকলে আমরা কিনে, না থাকলে কিনি। বলছিলাম রাঙ্গাবালির চরমন্তাজের বুড়াগৌরাঙ্গ নদীর মান্তা সম্প্রদায়ের মানুষের কথা। শেষ মুহূর্তে যদি মাছ পাওয়া যায়, তাহলে হয়তো কিছু পরিবার তাদের শিশুদের নতুন জামা কিনে দিতে পারবে। কিন্তু যদি মাছ না ওঠে, তাহলে পুরনো পোশাকেই কাটবে ঈদ মুহূর্ত। ভোরের আলো ফোটার সাথে সাথেই সবাই সবার মতো কাজে ব্যস্ত। আর 2 দিন পরেই যে ঈদ, তার বিন্দুমাত্র আভাস নেই এখানে। অনেকেরই নৌকায় আজও ঈদের উচ্ছ্বাসটাই পৌঁছায়নি। ঈদের দিন নতুন পোশাক, ভালো খাবার, এসব তাদের কাছে পরিচিত স্বপ্নের মতো। কিছু কিনিয়ে দিমু, এই টপিকটা আমার কাছে নাই স্যার। তখন আমরা কি উপায় করবো, আমাকে আর উপায় নেই স্যার। ঈদের আর মাত্র 1-2 দিন বাকি, কিন্তু জালে এখনো ওঠেনি কাঙ্ক্ষিত মাছ। শেষ মুহূর্তে ভাগ্য সহায় হলে হয়তো পরিবারকে নিয়ে ঈদ উদযাপনটা হবে আনন্দের, না হলে তাদের ঈদের আনন্দটা থেকে যাবে অনিশ্চিত। নদীতে থাকি, নদীর ব্যবসা করি, তাই পড়ছে, পারিনি এখনো পোলাপাইনের কিছু দিতে, নিজেরা কিছু করতে পারি নাই। ঈদের বাকি আছে 2 দিন, এখনো কিছু করতে পারিনি, জাল দিতে পারি না নদীতে, কি করে লোবো আমরা? একটা বছর একটা দিন সেও মনে করো কিছু লইতে পারিনি। ঈদ পেয়েছে আমার দিন, এই পেয়েছে যার আছে, যার টাকা আছে, চাকরি পর্যন্ত করে হ্যাঁ বললেন। কারণ ঘুরে বেড়ার জায়গা আছে, আমরা দিতে হয়, নাহলে ঘুরে বেড়া মনে হয় কানতে পেট দুপুরে যাই। এই বছর যে সবাই যেরকম আমাকে কপালের গুজর করা না, আশা করি নদীতে গেছে যে আমায় যে বছর ঈদ করবো, গরিব মানুষ এই বছর মানে আমার লইব না। মাছ আনাজ কম নদীতে, আমরা যদি মাছ ভালো হয় তাহলে আমাকে টাকা পয়সা ইনকাম ভালো হয়। মাছ যদি না থাকে নদীতে, তাহলে আমাকে টাকা পয়সা হয় না। নদীর ব্যবসা, আমরা বাসা লোক, আমরা ঘর নাই বাড়ি নাই, আমরা জাল উঠতে বাইয়া খাই। এবছর মাছ কম, আমার রোজগারও কম, পোলা ভাইনেরও ঈদের পোশাক দিতে পারি নাই, আমরাও ঈদের পোশাক লইতে পারি নাই। আমাকে এই উপায়ে নৌকা দুনিয়া থাই, এই জাল উঠতে যা করি হেও যায় গিয়া বাইতে পারি না। নদীতে মেঘ বাতাসে মেশিনও নষ্ট হয়ে গেছে। মান্তা সম্প্রদায়ের জীবনে ঈদ আসে, তবে খুশিটা অধরাই থেকে যায়। তাদের ঈদের আনন্দ নির্ভর করে নদীর মাছের উপর। যদি শেষ মুহূর্তে ভাগ্য সহায় হয়, তাহলে কিছু শিশুর গায়ে উঠবে নতুন জামা, আর না হলে পুরনো পোশাকেই কেটে যাবে ঈদের দিন। ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। কিন্তু মান্তা সম্প্রদায়ের কাছে ঈদ মানে শুধুই আরেকটি দিন, যেখানে নতুন পোশাক বা ভালো খাবারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভাগ্যের সহায়তা। মান্তা সম্প্রদায়ের শতভাগ মুসলমান হওয়া সত্ত্বেও তাদের ঈদ একটা বিলাসিতা মাত্র। আসলে এই সম্প্রদায়ের যারা ডাঙ্গায় রয়েছে, যারা সরকারি ঘর পেয়েছে, তাদের দেখা যায় লোকাল যে মানুষ রয়েছে, তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার ক্ষেত্রে তাদের কিছু ঈদের আনন্দ উপভোগ করার একটা আমেজ আছে। সেক্ষেত্রে তারা কেউ ঈদের জামা কাপড় নতুন পরিধান করে। এছাড়া যে বেশিরভাগ রয়েছে যে ভাসমান যে সম্প্রদায় রয়েছে, এখনো নৌকায় বসবাস করে, তারা আসলে ঈদের যে আনন্দ সেটা এখন পর্যন্ত তারা উপভোগ করতে পারে না। এর কারণ হলো ওরা বিশেষ করে যে ঈদের দিন নামাজ শেষে ওরা আবারও সেই নৌকায় গিয়ে বসবাস শুরু করে বা নৌকায় থাকে, তাদের আসলে যাওয়ার কোথাও জায়গা নেই। সেক্ষেত্রে ওদের কাছে ঈদের আনন্দটা তেমন নেই। ভাগ্যের এই খেলায় তারা বড্ড অসহায়, তবুও আশায় বুক বাঁধে হয়তো এবার ঈদের দিনটি একটু আলাদা হবে মান্তা সম্প্রদায়ের জীবনে। শেষ মুহূর্তে ভালো মাছ মিললেই শিশুদের জন্য আসতে পারে নতুন জামা, পরিবারগুলোর পাতে উঠতে পারে একটু ভালো খাবার। ঈদের দিনে নদীর জলেও প্রতিফলিত হতে পারে তাদের হাসির ঝলক।